আগামী 18ই কার্তিক রাস পূর্ণিমা। ওটাকে কি পূর্ণিমা বলা হয়? দামোদর পূর্ণিমা। দামোদর পূর্ণিমা কেন বলা হয়? ওই দিন কিন্তু দামোদর ব্রত, জোরে বলুন, ওই দিন শেষ হচ্ছে। এই জন্য দামোদর পূর্ণিমাতে আপনাদের একটা কাজ আছে। রাস পূর্ণিমার দিনে সবাই রাধারানীর পুজো করবেন, কৃষ্ণের পুজো করবেন, একটু ভাগবত পাঠ করবেন, একটু গীতা পাঠ করবেন, ভগবানের পুজো করে একটু পরমান্ন দেবেন, সেই পরমান্ন বাড়ির বাচ্চাদেরকে দেবেন, সেবা করাবেন, দেখবেন খুব লাভ আছে। বৈষ্ণবকে সেবা করাতে পারলে অনেক ভালো, এটা করবেন। দ্বিতীয়ত শুনবেন মায়েরা, এই রাসলীলা ভগবান করেছিলেন কখন? এই কার্তিক মাসে করেছিলেন, শরৎকালে রাস পূর্ণিমা রাসলীলা করেছিলেন। রয়াকার দন্তস্বরাস, রয়াকার তালবসরাস, রয়াকার মধ্যনস্বরাস। রয়াকার দন্তস্বরাস হচ্ছে রাস, আর রয়াকার মধ্যনস্বরাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম, আর রয়াকার তালবসরাস আপনার চাষিবাসী লোক তো ধানকে সে রাস করেন না, বলে না, ওই জন্য হচ্ছে সেটা রাস। ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিস্মরন্তু মনশ্চক্রে যোগমায়া মুপাসিতা। এই হচ্ছে রাস। রাসে ব্রজগোপীরা গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল বাঁশি শুনে। আজকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনার যেখানেই থাক, যে গ্রামেই থাক বা বাড়িতে থাক, আপনারা ছুটে এসছেন ব্রজগোপীর মতো পাগল হয়ে ভগবানের কথা শুনবার জন্য। কিন্তু একটা সুন্দর শিক্ষা বলে যায় মায়ের, যে যেখানে বসে আছে, একটা দামি কথা বলে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, আস্তে, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, মায়েরা যতই উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, আর যতই কৃষ্ণ বলে নাচুন, কোনো কিছুতেই লাভ নাই যদি একটা জিনিস না করেন। কি বলুন তো? শাস্ত্র বলেছে যে স্বামী সেবা না করে। সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যায়। আপনারা এতজন মা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। এতদিন পরে দাদারা ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আচ্ছা, বেশ বেশ বেশ, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, অনেকে হাত তুলেছিল, তবে গোটা হাত তুলে নাই, হাফ হাত। মানে ভালোবাসা থাকলে পা ছোবো, আর না থাকলে কিন্তু পা ঠেলে দেবো, নাকি? এইদিকে 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 মায়েরা, শাস্ত্রের কথা বলে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যা হয়েছে হয়েছে, এতদিন পেরিয়ে গেছে, আজ কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মায়েরা, আসলে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে কি কি একটু বলে যায়। আপনার স্বামী হলো আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা হ্যাঁ বলছেন, মায়েরা সব করছে। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা। আপনারা হ্যাঁ বলছেন তো, দু চারজন করছে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ। আপনার স্বামী আপনার বাবা। বাবা হয় না? তাই হয় না? অনেকে ভাবছে অনেক কীর্তন শোনাম, বাবা হয় স্বামী, জানলাম না। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেলে হয়, ভাই হয়। বাবা কিন্তু পরিষ্কার সবাই হ্যাঁ দিয়ে যাচ্ছে, মানে 10টা প্রশ্নতে 3টে ঠিক আর 15টা 7টা ভুল, ও সবাই টিকমার্ক দিয়ে দিয়েছে, লেগে তো যাবে, যা হবে হবে কি না। না, উনি কিন্তু জেনে বলছেন, উনি জেনে বলছেন, খুব সুন্দর বলছেন, খুশি হলাম আপনার কথা। সবাই শুনুন মায়েরা, আপনার স্বামী আপনার বাবা হয়, তার প্রমাণ আমি শাস্ত্রে যুক্তি দেবো। বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে, সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল নিমাই, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বন্ধু। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমি তোমার বাবা? বলে হ্যাঁ। তুমি কত বড় পণ্ডিত আমি জানি না, তোমাকে লোকে পণ্ডিত বলে। তো নিমাই বলছে, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি জানো না, কিন্তু আমার বাবা হচ্ছে সনাতন মিশ্র, সেও পণ্ডিত। আমি তার কাছ থেকে জেনে দিয়েছি যে স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, বুঝিয়ে দিচ্ছি। পণ্ডিতরা বলেছেন যে একজন স্ত্রী একটা স্বামীর মানসিক রোগের ওষুধ। শুনবেন ভালো করে, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ওষুধ। কেন বলুন তো? একজন স্বামী যদি খারাপ রাস্তায় যায়, একজন স্ত্রী তার ভালোবাসায় তার স্বামীকে ভালো করে দিতে পারে। একজন স্বামী সারাদিন পর কাজ থেকে ফিরলো, স্ত্রীর ভালোবাসাতে স্বামীর ক্লান্তি দূর হয়ে গেল। আমাদের দেশের মেয়েদের কিরকম সম্পর্ক দেখুন। স্বামীজিকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা আমাদের ইংরেজদের মেয়েরা একে অপরের সঙ্গে হাত মেলায়, তোমাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন?
স্বামীজি বলেছিলেন যে তোমাদের ইংরেজদের যিনি মহারানী, তার সঙ্গে কি মহারানী কি সবার সঙ্গে হাত মেলায়? বলে না, মেলায় না। বলছে আমাদের ভারতবর্ষে যত নারী আছে সবাই মহারানীর মতো, এরা কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না, সবাই মহারানীর মতো। কত সম্মান দিয়েছে স্বামীজি। স্বামীজি বলেছেন যে সমাজে নারীকে সম্মান দেওয়া হয় না সে সমাজ কোনোদিন উন্নতি হয় না, যে সংসারে নারীকে সম্মান দেওয়া হয় না সে সংসার কোনোদিন উন্নতি হয় না। আর যেখানে মায়েদের সম্মান নাই সেই জায়গাতে উন্নতি নাই। কেন বলুন তো? প্রতিটি অনুষ্ঠানে মায়েদের সংখ্যা বেশি, এবং মায়েরা যদি ভক্তিমতী হয় সংসার উপরে উঠতে পারে। নারী যদি নারীর মতো হয় ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয় তবে পুরুষ একবার নিচে নেমে যায়। নারী পুরুষের সম্পর্কটা কেমন? স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জিভের মতো। দাঁত আগে থাকবে, জিভ পেছনে থাকবে। স্ত্রী সবসময় পেছনে থাকবে, স্বামী আগে থাকবে। কেন বলুন তো? যদি কেউ গুঁতো মারে বা একটা কাউকে মারে, তা দেখবেন দাঁতটা প্রথমে ভাঙবে, তবে জিভকে আঘাত দিতে দেবে না, দাঁত আগে যাবে। কিন্তু দেখবেন মায়েরা দাঁত আর জীবের মতো। কেন? কিন্তু যদি কোনো দাঁতে কিছু লেগে থাকে তাহলে জীব কিন্তু খুঁচে খুঁচে দাঁতের সমস্ত কিছু বার করবে। স্বামীর যদি কোনো দোষ থাকে স্ত্রী খুঁচে 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 ও দোষ ভালো করার চেষ্টা করবে। না আমি ভুল বলছি না ঠিক বলছি, বিচার করবেন কথাগুলো। হ্যাঁ, আমাকে একজন বাবা বললেন যে এমন কথা বলে যাবেন যেন মানুষের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তা কতটা ঢুকছে আপনাদের জানি না, আমি একটু ঢুকিয়ে দিয়ে যাই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে হাত ব্যথা, হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে তবে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক হলে কে বলছে ভগবান আপনার বাড়ি আসবে না? স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করুন। একটু রাসের কথা যখন বললাম তখন সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাত্রিবেলা যখন ব্রজগোপীরা গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তুমি ফিরে যাও তোমার পতির কাছে, স্বামী পুত্র কন্যা সংসার ছেড়ে তোমার কুল আছে, চলে যাও ওখানে। সঙ্গে সঙ্গে ভগবানকে ব্রজগোপীরা বলেছিল যেতে পারি, একটা প্রশ্নের উত্তর দিলে তবে যাবো। সবাই শুনবেন, ব্রজগোপীরা কত বুদ্ধিমান। একটা প্রশ্নের উত্তর দিলে তবে যাবো। কি প্রশ্ন? দেখুন, কৃষ্ণকে প্রশ্ন করছে, উত্তরটা দিন। আপনারাও দেবেন, ধীরে আপনারা উত্তরটা দেবেন। দেখুন, কৃষ্ণকে ব্রজগোপীরা বলছে একটা ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, কৃষ্ণ শুনছে, বলে করলো। করার পর মেয়েটি ছেলেটিকে বলছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর ছেলে বলছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। একদিন বিরাট অভাব দেখা গেল, পাড়ার লোকেরা ছেলেটিকে বললো চল বাইরে কাজে যাব। মেয়েটিকে বললো শুনছো গো, একবার কাজে যাবো, পয়সার দরকার আছে। স্ত্রী বললো না, ডাল ভাত খাবো, শাক ভাত খাবো, লবণ ভাত খাবো, তবু আমরা দুজনে একসঙ্গে থাকবো, তোমাকে আমি ছাড়তে চাই না। স্ত্রী বললো আমি তোমার মুখ না দেখে কোনোমতে থাকতে পারি না, আমি তোমাকে ছাড়তে চাই না। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন ছাড়তে চায় না তখন ছেলেটি পাড়ার লোককে বলে ও আমাকে ছাড়তে চাইছে না ভাই, আমি যাবো না। পাড়ার লোক একটা বুদ্ধি দিল, বলে কি তুই তোর একটা চিত্রপট মানে ছবি ওকে দিয়ে দে, বলে 1 মাস পরেই ফিরে আসবে। স্ত্রীকে বললো শোনো, কাজের দরকার আছে, টাকার দরকার আছে, তোমার অভাব পূর্ণ করতে হবে, আমি তোমাকে কাছে নিয়ে এসেছি বিবাহ করে, তো শোনো আমাকে 1 মাস তুমি ছেড়ে যাও, আমি আমার ছবিটা তোমাকে দিলাম, এই ছবিটা দেখে তুমি 1 মাস থেকে যাবে, আমি কথা দিলাম 1 মাস পর আসবো। দেখুন লক্ষ্য করুন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 28 দিন গেল, 29 দিন গেল, মেয়েটি তার স্বামীর ছবিটা ধরে বারবার কাঁদে। যখন 30 দিন হয়ে গেল, 31 দিন হয়ে গেছে, 1 দিন হয়ে গেল, মাস শেষ হয়ে গেল, তখন মেয়েটি ফটোপতিকে কেঁদে কেঁদে বলছে পুরুষ মানুষের হৃদয় খুব পাষাণ, তুমি বললে 1 মাসের মধ্যে চলে আসবে, তুমি এখনো এলে না। তুমি কি জানো না আমার কত ভালোবাসা, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আচ্ছা গোবিন্দ সেই সময় যদি আসল পতি দরজায় এসে বলে কি গো কার সঙ্গে কথা বলছো, বলো তো গোবিন্দ, সেই মেয়েটি ফটোপতিকে পুজো করবে না আসল পতির কাছে ছুটে যাবে? ভগবান বলল কেন গো, ফটোপতিকে ছেড়ে আসল পতিকে কাছে যাবে? আমরা তো ফটোপতিকে সাজাপতিকে ছেড়ে আসল পতির কাছে এসেছি, বলবে এইবার। শুধু তুমি আসল পতি তা নয়, তুমি আমার পতির পতি, তুমি জগতের পতি, তুমি পুরুষেরও পতি, তুমি নারীর পতি, তুমি যে পুরুষোত্তম ভগবান, তোমাকে ছেড়ে কোনো মতেই যেতে চাই না। এ হচ্ছে রাস, ভক্ত আর ভগবানের মিলনের নাম রাস। কামদেব দেবতাদের পরাজিত করে অহংকার হয়েছিল, কামদেবের অহংকার চূর্ণ করার জন্য ভগবান রাস করেছিলেন। আর রাস কাকে বলে? জীবাত্মা আবার পরমাত্মার মধ্যে যে মিলন তাকে বলা হয় রাস। আসুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমাকে যেদিন থেকে আমার বধূ ছেড়ে চলে গেল আমার অবস্থা কেমন জানিস? কেমন? প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। মায়েরা কিছু মনে করবেন না, স্বামী যদি চলে যায় স্ত্রী দুটো জিনিস চলে যায়, কেউ বলতে পারবেন কি কি?
একটা চোখের ঘুম, একটা মুখের হাসি, কেমন যেন মলিন হয়ে যায়। কেন? যতদিন স্বামী আছে, যাদের কিছুই বুঝতে পারছেন না, একজন বিধবা নারী সে জানে যে স্বামী হারানোর কষ্ট কতখানি। যখন একজন সধবা নারী সিঁদুর সিঁদুর পরে আর তার পাশে মেয়ে একটি পড়তে পায় না, তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সিঁদুরের যে কি দাম আপনার পাশের বাড়ির বিধবা মেয়েটি জানতে পারছে সিঁদুরের কি দাম। তাই কেঁদে কেঁদে বলছে, প্রিয়া গেল মধুপুর আমার বধূ যতদিন বৃন্দাবনে ছিল আমি ফুলের মালার মতো ছিলাম, আমার বধূ চলে গেল ফুলের মালার মতো ফেলে দিয়ে চলে গেল। যে আমি কীর্তন করতে এসেছি, আমি ওনারা কীর্তন করেছেন, ওদের বাড়িতে বাসা আছি, মালা পরিয়েছেন, মালা ওখানে খুলে দিয়ে আমি চলে যাবো যেখানে যাবেন। তাহলে আমার বধূ আমাকে মালার মতো বৃন্দাবনে রেখেছিল, যখন চলে গেল মালার মতো ফেলে দিয়ে চলে গেল। দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ, একজন বলছে দেহ, একজন বলছে আত্মা। না না, আপনারা দেহ বললেন, কিন্তু পেছনে দুজন বলছে আত্মা। ভোটের সময় হয় না, কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন ভোট দিতে গিয়ে দুপক্ষেই মুড়ি খায়। ভগবান জানে না কোন পক্ষে ভোট দেবে। ওরা ভাবছে দুপক্ষেই দেবে, কিন্তু কোন পক্ষে দেবে বলা মুশকিল। এরা ভাবছে আমাকে ওরা সেরকম, কেউ বলছে দেহ, কেউ বলছে আত্মা, মানে সবাই হ্যাঁ না। জেনে নিন, বলছে আত্মা মারা যায় না দেহ মারা যায়? শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বলে দিলাম, কি সব বললো বুঝলাম না, পরিষ্কার করে বোঝাই। এই যে আমি কাপড়টা পরে আছি, আপনারা কাপড়টা পরে আছেন, এই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে তখন ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরবেন। এবার উত্তর দিন, নতুন কাপড় পরে আনন্দ পাওয়া যায় না জীর্ণ কাপড় পরে আনন্দ পাওয়া যায়? তাহলে যিনি মারা যাবেন তিনি আনন্দ লাভ করবেন না দুঃখ লাভ করবেন? যিনি মারা যাবেন তার জন্য আমরা কাঁদবো, কিন্তু তিনি জামা পাল্টাচ্ছেন, মানে দেহ পাল্টাচ্ছেন, উনি অন্য কোথাও অন্য দেহ ধারণ করবেন। তাহলে দেহি নাস্মিন যথা কোমরং জবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্তন মধ্যতি। এ আমাদের নিয়ম। একবার বাচ্চা, তারপর যৌবন, তারপর বৃদ্ধ, তারপর নিতাই গৌর হরি বল। ও গ্যারান্টি নেই কে কখন চলে যাবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো যে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা দেহানি তথা দেহান্তর প্রাপ্তি। সবাই একটু মন দিয়ে শুনবেন। এই দেহটা আমাদের মারা যায়, আত্মা মারা যায় না। প্রশ্ন করবেন প্রদীপ পাল যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে, আর ইনারা যেদিন মারা গেছেন এদের আত্মা কোথায় গেছে? শুনে নিন একবার ভাগবতীয় কথা, এ কোনো বাইরের কথা নয়, শাস্ত্রের কথা। আমি সংস্কৃত শ্লোককে ভেঙে বলছি, মন দিয়ে। এই যে হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন। বলছে দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। তার প্রমাণটা কি দেখে নিন। বলছে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেমন? আপনাদের প্রচুর ধান লাগিয়েছেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়াবেন ও যেমন দ্বিতীয় গাছ হয় না, সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত। এই জন্য কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন দেখুন পণ্ডিতরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে আমরা যে কর্ম করলাম, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর বাঁচলেন, কর্ম করলেন, কর্মফলটা যাবে কি করে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল সেরকম আত্মা সঙ্গে করে নিয়ে যায়। আপনার আত্মা যখন এখান থেকে বেরিয়ে যাবে, যা কর্ম ভালো করেছেন মন্দ করেছেন সব সঙ্গে করে নিয়ে যাবে। এই জন্য কর্ম ভালো করুন, জন্ম যেখানে হোক কর্ম যেন ভালো হয়। কর্ম যদি ভালো হয় জীবনে সব ঠিক আছে। এই জন্য আমি বলতে চাই, যা করবেন করবেন, ধর্মের ব্যাপার কোনো চালাকি চলবে না। এই জায়গাতে চালাকি করেছেন কিংবা নিতাই গৌর হরি বলেছে, লোক দেখানি করে কোনো লাভ নেই। আপনি 5 মিনিট করুন, কিন্তু পাক্কা করুন। ও কে দেখছে দেখে লাভ নাই, আত্মীয় স্বজন দেখে লাভ নেই। আপনি ভগবানের জন্য 5 মিনিট দিয়েছেন সারাদিনের মাথায়, ওইটাই পাক্কা দিন। আপনাকে 4 ঘন্টা দেবার দেওয়ার সময় না থাকে, আপনি 5 মিনিট দেবেন, কিন্তু একবার পাক্কা দেবেন ওই সময়টা। ওটা কারোর জন্য নয়, গোবিন্দের জন্য। এই জন্য বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল সেরকম আত্মা সঙ্গে করে নিয়ে যায়। এই জন্য যেমন কর্ম হোক, ফল যেন ভালো হয়, যেন আমরা যেন ভালো কর্ম করতে পারি। এর জন্য কি করতে হবে একটু মন দিয়ে শুনবেন। গুরু আশ্রয় করতে হবে।
গুরু সম্বন্ধে ব্যাখ্যা আপনাদের অনেক বলেছি, তার মধ্যে একটা ছোট্ট করে বলি। গুরুর একটা মন্ত্র আছে, দেখবেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতে যেন, হ্যাঁ, তস্মৈ শ্রী গুরবে নমঃ মন্ত্র আছে না। অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? যার তত্ত্বজ্ঞান নাই, যার ভগবত জ্ঞান নাই, তার অজ্ঞান অন্ধকার দূর করবে গুরু তার জ্ঞানের শলকা দিয়ে। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে অজ্ঞানের জ্ঞান দূর করবে কি করবে? খুব ভাবার বিষয়। কিন্তু রামকৃষ্ণদেবের বাণী, যাকে তাকে গুরু করো না, যার জ্ঞান আছে তাকে গুরু করো। তুমি শাস্ত্র সম্পর্কে কিছুই জানো না, তোমার জানার ইচ্ছা জেগেছে, গুরুকে ফোন করলে, জানলে, কেন? তোমার ইচ্ছাটা পূর্ণ করলো গুরু। যদি নাও জানা থাকে, তবে 5 দিন সময় দিল, বাবা 5 মিনিট পরে, 5 দিন পরে তোমাকে বলে দেবে। তার বিশ্বাস করতে পারলে যে আমার গুরু আমাকে জানাবে। এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, শূদ্র হবে তা নয়। কারণ কৃষ্ণদাস কবিরাজের আপনার পরিষ্কার করে জানেন, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই হয় সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি শাস্ত্র ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবন সুন্দর। খুব ভালো করে শুনবেন কথাগুলো। গুরু যাকে তাকে করা যাবে না, একবারে বিচার করে করবেন। গুরু যেমন শিষ্যকে বিচার করে করবে, যাকে তাকে শিষ্য করা যাবে না। শিষ্য সেরকম বিচার করে গুরু করবে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনি দেখলেন অমুক গুরুর 1000 শিষ্য, আপনি করে দিলেন, তা বললে হবে না। আপনাকে বিচার করে করতে হবে। আমি যাকে গুরু, আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করছেন, বিবেচনা করছেন, কোন মাস্টার মশাই দেবো, ভালো হতে হবে তবে দেবো। একটা জিনিস বাজার থেকে 5 টাকার কিনছেন, 50 বার ভাবছেন কিনবো কি না কিনবো। তা গুরু করবার সময় ভাববেন না? আপনি ডাক্তার দেখাবেন, তার জন্য পাকা ডাক্তার না দেখালে আপনার তো রোগ বাড়বে, কিন্তু কাঁচা ডাক্তার দেখালে রোগ বাড়বে, পাকা ডাক্তার দেখালে রোগ সারবে। গুরু যদি করতে হয়, রামকৃষ্ণদেব বললো, কাঁচা গুরু করলে তুমি অধঃপতনে যাবে, আর পাকা গুরু যদি করো তবে উন্নতির শিখরে তুমি চলে যাবে। কিন্তু মনে রাখবেন, খুব দামি কথা, গুরু যারা করেছেন, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক কিরকম হবে? এইদিকে যদি মেয়ে হয়, তবে গুরু সেই মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। আর ছেলে যদি হয়, তবে তাকে ছেলের মতো ভালোবাসবে। গুরুর বাড়ি শিষ্য গেলে খালি হাতে যেতে নেই, একথা সবাই জানে। সেরকম গুরু যদি শিষ্যের বাড়ি যায়, তাকেও কিন্তু খালি হাতে যেতে নেই, সেও কিন্তু কিছু নিয়ে যাবে। তা বললে হবে না। ছোট ছোট বাচ্চা আছে, আর আছে, তাদের হাতে কি তুলে দেবেন আপনি? খুব বিচার করে। কিন্তু আমি যে কথাগুলো বলছি, প্রত্যেকটি ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছি। আপনারা দেখে নেবেন পরিষ্কার খুলে, একবার গুরুতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা আছে, আমি সেইখান থেকে বলছি, পরিষ্কার শুনে নেবেন। দ্বিতীয় শুনে নিন, যে যেখানে বসে আছেন। বলছে গুরু এবং শিষ্য, গুরুর কাছে শিষ্য কোনো জিনিস জানতে চাইছে, অথচ গুরুর যদি জানা থাকে, গুরু যদি না জানায়, তাহলে গুরু অপরাধ করছে। কারণ শিষ্যকে জানাতে হবে, যদি তার জানা থাকে অবশ্যই তাকে জানাতে হবে। তৃতীয় কি, গুরু যে আসনে বসবে, গুরু যখন শিষ্যের বাড়ি যাবে, তখন গুরু যে আসনে বসবে, সেই আসনে শিষ্য কোনো মতেই বসবে না। যদি কুশের আসন হয়, তাহলে গুরু শিষ্য একসঙ্গে বসতে পারে। তাছাড়া গুরু যখন শিষ্যের বাড়ি যাবে, তখন গুরু উঁচুতে বসবে, শিষ্য সবসময় নিচে বসবে। গুরু যদি তার বাড়িতে বিছানাতে শুয়ে থাকে, সেই বিছানায় শিষ্যের শোবার কোনো চান্স নেই। কেন বলুন তো? সে সেখানে শোবে না, তাকে সম্মান দেবে। তিনি যাবেন, তারপর শোবেন, তার আগে যা কিন্তু করবেন না। এগুলো সব মাথায় রাখতে হয়, তাহলে জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা শুনে রাখবেন, শিষ্য যদি পাপ করে, তাহলে গুরুর কিন্তু সেই পাপ লেগে যায়। কিন্তু গুরু যদি পাপ করে, তাহলে শিষ্যের কোনো পাপ লাগে না। স্ত্রী যদি পাপ করে, স্বামীর কিন্তু পাপ লেগে যাবে। কিন্তু স্বামী যদি পাপ করে, স্ত্রীর কোনো পাপ লাগবে না। এ শাস্ত্র পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বলে দিয়েছি। এই জন্য বারবার আপনাদের বলে রাখি, গুরু আপনাদের করতে হবে, গুরু মন্ত্র নিতে হবে। যতক্ষণ না গুরু দীক্ষা নিচ্ছেন, ততক্ষণ জীবনে আপনার কোনো লাভ হচ্ছে না। আজকে মহাপ্রভু চলে গেছেন বলে পদকর্তা বলছে, দেখো দেখো কে কে কাঁদছে, কাঁদিছেন হরি দাস, আজ কাঁদিছেন হরি দাস, কাঁদিছেন হরি দাস, আজ কাঁদিছেন হরি দাস, তুই আখি মো দিয়া রে, আজ কাঁদিছেন হরি দাস, তুই আখি মো দিও, হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে, ওই যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস
হরিদাস কাঁদেছে, ওগো দুটি নয়ন মোদে মোদে হরিদাস কাঁদিছে, ওই যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে। দুটি নয়ন মুদি মুদি হরিদাস মহাপ্রভুকে হরিদাস কত ভালোবাসে দেখুন, চোখ মুজে কাঁদছে, চোখ মেলে চাইছে না কেন? যেখানে গৌর নাই সেখানে চোখ মিলবো না, যেখানে ভগবান নেই সেখানে চোখ মিলবো না, চোখ মুজে কাঁদছে। ওই যে হরিদাস কাঁদেছে, হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদেছে, হরিদাস ওই কাঁদিছে যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে, ওগো দুটি নয়ন মোদে মোদে হরিদাস কাঁদিছে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইবো না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইবো না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইবো না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইবো না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেলে যাইবো না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেলে যাইবো না গো, আজ হরিদাস কাঁদিছে ওগো কাঁদিছে না হ্যাঁ, হরিদাস আরে আমার তুই আখি মদিয়া রে, আজ তুই আকি মুদিয়া দুজাকে মুদিয়া আর কে কাঁদছে? সচী মাতা কেঁদে কেঁদে বলছে, ওরে গৌর তুই কোথায় গেলি, ওরে নিমাই তুই কোথায় গেলি? যাকে দেখছে তাকে বলছে, তোমরা দেখেছো নাকি, দেখেছো নাকি, কেউ কি দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি দেখেছো নাকি কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, ওগো কোন পথে আমার নেমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, কোন পথে আমার নিমাই গেছে দেখেছো নাকি দেখেছো মায়েরা, নাকি মায়ের যদি ছেলে চলে যায় তাহলে মায়ের যে কি অবস্থা হয়, যার ছেলে গেছে সে ছাড়া কেউ জানে না। সচী মাতা কেঁদে কেঁদে বলছে যাকে দেখছে, হ্যাঁ গো আমার নিমাইকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, বলো তোমরা দেখেছো নাকি, দেখেছো না, তোমরা দেখেছো নাকি, দেখেছো না, হ্যাঁ, দেখেছো নাকি, দেখেছো না, তোমরা দেখেছো নাকি দেখেছো ওই যে নাকি কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, ওগো কোন পথে আমার নেমাই, ও যে জানো যদি বলে দাও হে, আমার নিমাই গেছে জানো যদি বলে দাও বলে, আমার নিমাই তোমরা গেছে জানো যদি দাও না বলে, দেখেছো নাকি দেখেছো নাকি ওগো সচী মাই কাঁদে, নিমাই নিমাই, ওগো প্রতিধ্বনি কহে সে তো নাই না, সচিমা কাঁদে নেমাই নেমাই, প্রতিধ্বনি কহে সে তো নয় না, সচী মাই কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই, আমার সোচে মা প্রতিধ্বনি কহে সে তোমায় না নদিয়ার নিমাই, নদিয়াই নাই, আমার নদিয়ার নেমাই নদিয়াতে নাই, নদিয়ার নিমাই, নদিয়াতে নাই, নদিয়ার নেমায় নদিয়াতে ও যে নদিয়া ছেড়ে চলে গেছে রে, নদিয়ার নিমাই, নদিয়াতে নাই, তোমার নদিয়া ছেড়ে নাই চলে গেছে, ও যে নদিয়ার নিমাই, উলধ্বনি মায়েরা, নদিয়াতে ও যে নাই, নদিয়া ছেড়ে চলে আজ গেছে, নদিয়া নেমাই নদিয়াতে নাই, নদিয়া ছেড়ে চলে আজ গেছে নদিয়া নেমাই নদিয়াতে নাই, নদিয়ার নিমাই, নদিয়া। নদিয়াতে নাই একবার জোরে বলুন তো, রাধা রানী কি,
পিয়া গেল মধুপুরী আমকুল বাংলা আজ পিয়া গেল মধুপুরী আমকুল বালা বিপথে পরল জইছে মালতীর মালা বিপদে পরল জইছে মালতীর মালা বিপথে পরল জইছে মালতীর মালা ও যদি রয় চলেছে মালতীর মালা ললিতা, ওরে আমার দশা কেমনি হলো ওরে আমার দশা তেমনি হলো আমার দশা কেমনি হলো আজ আমার দশা তেমনি হলো ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো ওই যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো বিপথে পরল জইছে মালতীর মালা যদি বিপদে জল চলেছে মালতীর মালা কি সুন্দর কীর্তনের সুর, কি সুন্দর পদের সুর মোহিত করে দেয় মানুষকে। পদের কত সুন্দর গুণ আছে। আবার বলছে আমার গোবিন্দ কি করেছে শুনিস, যখন থেকে আমার বধূ চলে গেছে নয়ন নক্ষর নিদি গেল ভয়ানক আজ নয়নক নিজি গেয় ভয়ানক আমার চোখের ঘুম গেল রে। আমার মুখের হাসি গেল, আমার সব গেল রে। এই যে, ও যাতে নয়ন কনিল গয় ভয়ানক এই যে, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশে ও যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ আমার সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশে যদি সুখ গেল গেল প্রিয়া সঙ্গে দুঃখ আমার নাই নয়নে নিদ্রা নাই। আমার নয় নয়নে নিদে নয় আমার নাই নয়নে নিদ্রা নাই। ওই আমার নাই নয়নে নিদ নাই রে আমার নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই। আমার নাই নয়নে আসি না রে নাই নয়নে নিদ্রা নাই রে সুখ গেল ইয়া সঙ্গে দুঃখ হাম পাশে আমার আমার সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ মায়েরা বলে না স্বামী চলে গেল বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায়, বিষ। শুনবেন ঝাঁপতালের উপরে গানগুলো হবে, শুনবেন। কেঁদে কেঁদে রাধারানী বলছে বিষ এনে দে। সো যদি কে জন, কথাগুলো শুনবেন গানের। সো যদি কে জন কাজ কি জীবন, কাজ কি জীবনে সো যদি। এই গান, এই গান আমাদের বীরভূম, খুব মনের মতো গান। এই গান মুর্শিদাবাদ, এই গান নদিয়া, এই গান উত্তর দিনাজপুর, এই গান দক্ষিণ দিনাজপুর, এই গান বাংলাদেশ। এই গান যদি শোনে পাগলের মতো লুফে নেয়। কিন্তু এই গান হুগলিতে চলবে না, এই গান দক্ষিণে চলবে না, এই গান অন্যদিকে চলবে না, কারণ ওইখানে ভক্তলীলা গাইতে হবে। একবার বেশ নেচে ভালো করে বিভিন্ন রকম সুর দিয়ে গাইতে হবে। তাই যেখানে যেমন সেরকম আমাদের গাইতে হয়।
এই বীরভূমের খুব একটা প্রিয় সম্পদ, কারণ বীরভূমে কীর্তনিয়া আমরা যখন যেখানে যাই সবাই সম্মান করে। বীরভূমে কীর্তনিয়া মানে জেনে শুনে আসে এবং পদ পদাবলীর সঙ্গে কীর্তন করে। এই জন্য বীরভূমে কীর্তনিয়াকে প্রতিটি জায়গাতে, অন্তত যে কীর্তনিয়া হোক, বীরভূমে কীর্তনিয়াকে সম্মান সবাই দেয়। তাই সবাই লক্ষ্য করুন কি বলছে, সোজো কাজ কি এ হো জীবনে, আজি সজকি জন কাজ কি জীবনে, কাজ কি এ হো জীবনে, সোজদি জন কাজকে দেহ জীবনে। ললিতা দাঁড়িয়ে আছিস কেন? আনো হো সখী গরল করি গ্রাসে, আরে কি বা বিষ এনে দে। সখী গণ করি রসে মরি করে, আনো হো সখী গরল করি গ্রাসে, আরে কি বা আলো সখী গরল করে ডাকে আরে কিবা। আমার স্বামী যদি চলে যায়, আমায় দে দে গরল এনে দে, সখী আমায় যেতে করো এনে দে রে, দে দে গরল এনে দে। তুই আমায় দে দে গরল এনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। গরল খেয়ে প্রাণতে জীব দে দে করো দে দে দে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে প্রাণতে দিব, দে দে গরল এনে দে রে। রানী প্রথমে বলছে, ললিতা বিষ এনে দে, আমি আর বাঁচতে চাই না, আমার চলে গেল পতি। সঙ্গে সঙ্গে বলছে, আমি যখন মরে যাব আমাকে একটা কাজ করবি, আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি, নীরে নাহি দাগ, নলে নাহি দাগ, নীরে নবীন দোলে দোলে নীরে নাহি দাগ, নলে নাহি দাগ। আজি নিরে নাহি দারবি, অনলে নাহি দারবি, রাখবি তরু তমাল ডাল, রাখবি তোর তোমার নামে, আরে কি বল রাখবি তোর তোমার ডালে আরে কিবা। আমি যখন মরে যাব আমাকে আগুনে পুড়াবি না, জলে ভাসাবি না, আমায় তমাল ডালে আমার তোমার ডালে বেঁধে রাখি, তমাল ডালে বেঁধে রাখ। তুই আমার তোমার ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখ। মরিলে মারি দেব তোমার ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখ। আজ মরিলে আমার দেব তোমার ডালে বেঁধে রাখি, রাখবি তরু তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তোমার নামে, আরে কি বল এই ললিতা, আমার দেহটা আগুনে ভাসাবি না, জলে আগুনে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমার দেহটা তোমার গাছে বেঁধে রাখবি। বলছে কেন তুই এত সব করছিস, আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াছে না। পুরা দেব পুরা শরীর মায়েরা, দুভাবে মানুষ জ্বলে, একটা চিন্তাতে একটা চিতাতে। একটা চিন্তায় চিন্তায় ঘরে জ্বলে, একটা চিতায় জ্বলে। কি বলছে, আমার পোড়া দেহ পোড়াছে না, তুই আমায় পড়া দেব পড়াতে জানে, পোড়া দেহ পোড়াছে না। সখী আমার পুরা দেব পুরা শরীর, প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াছে না। কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরা শরীর, প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াছে না। কৃষ্ণ প্রেমাগুনে পড়ে গেছে, পড়া দেব পড়াতে জানে। আচ্ছা, জলে কেন ভাসাবি না জানিস? আমার শরীরে কৃষ্ণ নামে লেখা থাকবে। যদি যমুনার আপনি ভগবানের মন্দিরে যাবেন, গল্প করতে নেই, দেবদেবীর মন্দিরে পূজা দিতে যাবেন আর ঘর সংসারে গল্প করবেন, ভগবান পূজা নেবে না, দেবদেবী পূজা নেবে না।
ওখানে পূজা দিতে গেলেন এক মনে, মনটা ওইখানেই রাখতে হবে, মন অন্যদিকে চঞ্চল হলে হবে না। ভগবান দেখছেন মন মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু, তুমি তোমার মনটা আমাকে কতখানি দিয়েছো। এই যে কীর্তন শুনতে এসছেন আপনারা, আমি প্রদীপ পাল জানতে পারছি না আপনাদের মনের ভেতরে কি হচ্ছে, কিন্তু স্বয়ং ভগবান বুঝতে পারছেন আপনারা যে কীর্তন শুনছেন, কে কোন মনোভাব নিয়ে শুনছেন আর কার মন কোথায় পড়ে আছে প্রদীপ পাল জানবে না, কিন্তু তিনি অন্তর্যামী, আমাদের অন্তরের কথা তিনি জানতে পারেন। এই জন্য বারবার নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন তাহলে পাশের জন আপনাকে দেখে বড় বিরক্ত হয়, তা কারো বিরক্তির কারণ হবে না, ভগবানের কষ্টদায়ক কোনো কথা বলবেন না যেখানে কীর্তন শুনবেন। আজকে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, সমস্ত ভক্তগণ কাঁদছেন। নবদ্বীপের চাঁদ গৌর হরি, যিনি নবদ্বীপের প্রতিটি ভক্তকে হরিনাম দিলেন, প্রেম দিলেন, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। সবাই কাঁদছে, শুধু কান্না নয়, একে অপরের গলা জড়ি ধরে কাঁদছে। কিভাবে কাঁদছে? বলি কোথায় বা গেলে হে, আজ কোথায় বা গেলে হে, কোথায় বা গেলে হে, তুমি কোথায় বা গেলে রে, ভক্তগণকে কাঁদা যে বলো, কোথায় বা গেলে হে, তুমি ভক্তগণকে কাঁদাই বলো, কোথায় বা গেলে হে। প্রথমে একটা কথা বলি, মাঝখানে বলবো, শেষে বলবো। আপনারা ইউটিউবের মাধ্যমে যে কীর্তন গান শ্রবণ করেন, তাতে আপনারা শুধু কথাই শুনতে পান, ঘন্টার পর ঘন্টা শুধু কথাই শুনছেন, কীর্তন শুনছেন না। এই আমি দায়ী নই, কিন্তু ক্যামেরা দায়ী। ওনারা একটাও কীর্তন ছাড়বে না, শুধু কথাগুলোকে ছেড়ে দেয় মানুষের সামনে। এই জন্য অনেকের মনের মধ্যে ভুল ধারণা থেকে যায়, তাহলে ইনি বোধহয় ঘন্টার ঘন্টা কথাই বলে যান। কিন্তু আজকে আপনাদের সমস্ত ভুল ভাঙবে যারা আমাদের কীর্তন শোনে, কারণ লীলা ছাড়া কীর্তন হয় না। লীলার মাঝে যে দামি কথাগুলো বলবো, ওগুলো ওরা তুলে 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 মানুষের সামনে দেবে, আর মানুষ কথাগুলো খাবে। এই শুনে অনেকের মন্তব্য হয়, উনি শুধু কথাই বলেন। আজকে প্রমাণ পাবেন, না না, আসর শুনুন, তাহলে বুঝবেন কথা নয়, কীর্তন আছে। বলি কোথায় বা গেলে, আজ কোথায় বা গেলে হে, ভক্তগণকে কাঁদা যে বলো, কোথায় বা গেলে হে, ও যারে ভক্তগণকে কাঁদা দিয়ে বলো, কোথায় বা গেলে রে। একটা কথা আপনারা মনে রাখবেন, আজ কিন্তু 24 প্রহরের নামযজ্ঞের কীর্তন শুনতে আসেন নাই, আজকে এসেছেন দুজন চলে গেছে তার বিরহ বেদনার কীর্তন। সবার মাথায় রাখতে হবে, কিন্তু নামযজ্ঞের কীর্তন নয়, এই কীর্তন হচ্ছে বিরহ, চলে যাওয়ার কীর্তন। এই চলে যাওয়ার কীর্তনে একটু বিরহ না থাকলে কীর্তনের মান মর্যাদা থাকে না। যারা গুণীজন, যারা কীর্তন শোনেন, তারা বুঝতে পারবেন। আপনার বাড়ি থেকে কেউ চলে গেছে, তখন যদি আপনি দিব্যি নাচতে শুরু করেন, লোকে আপনাকে বলবে পাগল বটে। কিন্তু যিনি চলে গেছেন তার জন্য যদি কেউ কান্নাকাটি করে, পাগলের মতো ছোটাছুটি করে, বুঝবেন হ্যাঁ ব্যথা পেয়েছে। আজকে ব্যথার কীর্তন। তাই বারবার বলবো, আপনিও যাবেন, আমিও যাব, পৃথিবীর সবাই যাবে। যেতে যখন হবে ওনাদের দিকে তাকান। একদিন ওনারা আপনার বয়সে ছিলেন, তখন দিব্যি সুন্দর ছিলেন, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই চেহারা, একদিন ছেড়ে চলে গেছেন। আমাদেরও চলে যেতে হবে, তবে কে কখন যাবে কেউ জানে না। মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ খুব কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বলি কোথায় বা গেলে হে, আজ কোথায় বা গেলে হে, ভক্তগণকে কাঁদা যে বলল, কোথায় বা গেলে হে, ও যারে ভক্তগণকে কাঁদা দিয়ে তুমি, কোথায় বা গেলে রে। সোনার নদে আধারি করে, কোথায় বা গেলে হে, ও সোনার নদী আধারি করে, কোথায় বা গেলে হে। আমি প্রেমে ডুবা
যে কোথায় বা গেলে ডোবাইলে কোথায় বা গেলে ভক্তগণকে কাঁদাই বল হরি বল কোথায় বা গেলে প্রভু তুমি ভক্তগণকে কাঁদাই বলো। ও যে সোনারে নদে উলুধ্বনি মাইরা ও যে ভক্তগণকে কাঁদাইলে সোনার নদী আধার করে ভক্তগণকে কাঁদাইলে সোনার নদী আধার করে ভক্তগণকে কাঁদাইলে সোনার নদী আধার করে কোথায় বা গেলে গেলে সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। শুনবেন ভালো করে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে যখন বড় হবে তখন তোমাকে বলবে তুমি আমার জন্য কি করেছো। আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। আপনার চোখে জল আসবে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনান্তে একবার কর্মের পর হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তার চোখের জল কোনোদিনই চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সেই জল স্পর্শ করলে গরম লাগে না, শীতল লাগে। শীতল লাগে সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। যদি কাঁদতে পারো কৃষ্ণ বলে, এই কাঁদাতে যে কি আনন্দ আছে, যে জনে কেঁদেছে কেউ সে ছাড়া কেউ জানে না। কেউ তো জানে না যে কাঁদে নাই সে তো কাঁদার মর্ম বুঝতে পারবে। কত ভক্ত প্রতিদিন সকালে বেলায় গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথী হইও প্রাণনাথী হইও তুমি। কৃপা করে তুমি পাঠিয়েছো এ দেহের গৌরবে করে কি লাভ আছে। তুমি তো জানো না তোমার ওই সুন্দর শরীরে কি রোগ ঢুকে আছে। যেদিন রোগ ফুটে উঠবে সেদিনই বুঝবে। বাড়ির সবাই 2-4 দিন সেবা করবে, যত্ন করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সেই দিনই বুঝবে সংসারে আপন বলতে কেউ নাই। এ সংসারকে যতদিন দেবে ততদিন তোমাকে ভালোবাসবে। যেদিন দেওয়া বন্ধ করবে সেই দিন আর ভালোবাসা নাই। তাই মহাপ্রভু বললেন জগতে জীবের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। এনারা যেদিন মারা গিয়েছিলেন আপনাদের গ্রামে কি সবাই কেঁদেছিল? না। কারা কেঁদেছিল? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। তা মহাপ্রভু চলে গেছেন, সবাই কাঁদছে, কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈত, ওগো কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত। আমার শিবাস গদা ধর রে, ওগো কাঁদিছেন অদ্বৈত। শিবাসে গদাধর বাসুদেব, বাসুদেব, বাসুদেব
দত্তকালে মোরারি বকে আহারে আহারে কাঁদে যে জয় বাসুদেব বাসুদেব আহা, দত্তকালে আমার মুরারি ভক্তি কাঁদে রে আমার অদ্বৈত কাঁদিছে আমার অন্তরিত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে দেখো অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে বলো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত হ্যাঁ, কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত ও কাঁদিছে জয় প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে হাগর প্রাণ গৌরী বলে অদ্বৈত ও কাঁদিছে যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছ বলে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হাগর প্রাণ গৌর বলে তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর আয় অদ্বৈত ওগো বাসুদেব বাসুদেব দত্তকালে হরে মোরারি বকে কানে রে মোরারে বকে সর মুরারে বকে সবাই মিলে বলুন রাধা রানী কি প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা আনন্দে মেতে হরি বল হরে নামে বন্যা বেদ প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের এমন বন্যা দেখি নয় শুকনো চিত নয় গভীর দেশে নর নারী জাতে বিত নয় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের গিটার এমন বন্যা দেখি নাই শুক্রকে তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচারে না দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝি ডুবলো প্রেমানন্দে মেতে হরি বল বল হরি নামে বন্যা বেদ ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো আনন্দে মেতে হরি বল হরে নামে বন্যা বেদ মধুময় কীর্তন করিতে নদিয়া করিতে নদী জিয় হরি বাসু ঘোষে কহে ঘোষে কহে, আমার হিয়া ফাটি যা আমরা শুনি বসু ঘোষে কয়ে আমার হিয়া পাতে অবসরি বাসু দেব ও হে হিয়া ফাটিয়ে হিয়া ফাটি যায় শুনি বাসু
দেব। সবাই মিলে একবার জোরে বলুন রাধে রাধে। বাহ, কাল থেকে সকালবেলায় ফোন করবেন যখন, আর কিছু বলার দরকার নেই, রাধে রাধে বলবেন। কাল সকালে একজন একজনকে দেখা হলে কি বলবেন জোরে বলুন। না না, আমি ফোনে খবর নিয়ে নেব। কি বলবেন জোরে বলুন। বৃন্দাবনে কেউ যদি গেছেন তাহলে দেখবেন সবসময় রাধে রাধেই চলছে। আপনার রাধে রাধে বলুন, কেন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে রাধা নাম করে সে আমাকে বিনামূল্যে কিনে নেয়। আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে যায়। আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে চলে যায়। কি সুন্দর বলেছেন। এই জন্য আপনারা যদি কেউ রাধে রাধে বলতে পারেন, কৃষ্ণকে বিনামূল্যে কিনে নেবেন। তাই যাকেই দেখবেন সকালবেলায় কি বলবেন জোরে বলুন। আরো জোর সে বলনা পারেগা, দোনো হাত উঠা के बोलो। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু জোরে বলুন রাধে রাধে। চলুন, চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे চলো মন বৃন্দাবন सबसे मीठा मधुर राधा नाम है। देखो सत्य धाम से, देखो सत्य धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठा मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, ओ देखो प्रार्थना से, देखो प्रार्थना
से जमुना मेला आएंगे, सपना मत से जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा राधे कामरती जा राधा राधा नाम, होगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, जय गुरु हरिराम। मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি জয়। ভক্তি ভরে মাথায় কাপড়টা নিন। আজকে যিনি কীর্তনের বায়না করেছেন, আপনারা গ্রামস্থ অনেকে আছেন যারা স্মৃতিচারণ করেছেন যে প্রদীপ পালকে চাই, আপনাদের ভালোবাসায় বহুদিন আগে এনারা এই বায়নাটা করেছেন, অনেক দিন আগে। যে ছেলেটি করেছে সামনে বসেছিল, তো যাই হোক, তাকে আবার একজন ভক্ত বলেছেন, তিনি আমার কাছে গেছিলেন। খুব ভালো পরিবেশ আপনাদের, সাধারণ গ্রাম হলো, মানুষগুলো খুব ভালো, শান্তিপ্রিয়। পাশে থেকে অনেকে এসেছেন, যতটুকু এসে আজকে আলোকীর্ণ করেছেন আসরটাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের কৃপা হোক, আর সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক, এই প্রার্থনা করুন সকলের বাড়িতে। এবং আপনার সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আর একটা প্রার্থনা করবো যেন গৌর গোবিন্দের কৃপায় আপনাদের মতি থাক, এবং চিরকাল যেন গোবিন্দ সেবা করে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা যেন গৌর গোবিন্দের সেবা করে, এই প্রার্থনায় ভগবানের কাছে নিতে হয়। নিতাই গৌর হরি বল। তো আমাকে বললেন যে সাধ্য বাড়ির গান, এখানের ভক্তের একটা চাপ আছে। বলে কি চাপ আছে? না আপনার কাছ থেকে মাথুর লীলা গান করবেন। তো মাথুলীলা গান তো খুব কঠিন গান, ওনাকে বললাম, কিন্তু আমাদের কাছে ওগুলো কোনো অসুবিধাই নেই, কারণ আমাদেরকে যা বলবেন আমরা তাই করব। কারণ আমরা যখন বেরোই তখন বুঝে নেবেন আমরা সেজে গুজেই বেরোই। আমরা যখন বেরোবো তখন সেজে গুজে বেরোবো, সবকিছু নিয়ে বেরোবো, এমনি বেরোবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাথায় রাখবেন এই মাথুর গানটি কঠিন হলো, আজকে আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব। খালি মন নিবেশ করে শুনবেন, এই মনটি গোবিন্দের চরণে দেবেন, বাস, আর কিচ্ছু দরকার নেই। যতক্ষণ কীর্তন শুনবেন মন গোবিন্দের চরণে, ছটফট নয়, চঞ্চল নয়। চঞ্চল স্থির মন ভগবানকে ভালোবাসে না। দেখুন, পঞ্চপাণ্ডবের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি ছিলেন খুব স্থির ব্যক্তি, তিনি গোবিন্দ পেয়েছিলেন। জোরে বলুন হ্যাঁ না? স্থির ব্যক্তি ছিলেন। কিন্তু দুর্যোধন 100 ভাই দাদা বড় চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। এই সংসারে কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন খালি চঞ্চলতা, এদের দেখবেন কোনোদিন উন্নতি নাই, সংসার উন্নতি নাই, কোনো জায়গাতে উন্নতি নেই, ছটপট ছটপট করে। স্থির থাকলে কিন্তু উন্নতি আছে। আবার দেখবেন মায়েরা যারা বাড়িতে খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খাই, এ হয় আর কি, এগুলো চঞ্চলতার লক্ষণ। কিন্তু স্থির ব্যক্তি কি করে? ঠান্ডা মাথায় সংসারে থাকতে গেলে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয়। শাস্ত্র বলেছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রবি যদি পৃথিবীতে, সোম মানে সোম যে চল, বুঝে বুঝে চল, ভেবে ভেবে কথা বল। কথা আর তীর একই জিনিস, তীর ছেড়ে দিলে আর ঘোরাতে পারবেন না, কথা ছেড়ে দিলে আর ঘোরাতে পারবেন না। এই জন্য আমাদের কথা বলতে অনেক ভেবে, কেন বলুন তো? ক্যামেরার মাধ্যমে কথাগুলো বিশ্বের লোক দেখছে। একটা গান ছাড়ার পর 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 3 লাখ লোক দেখছে। শুধু পশ্চিমবাংলার লোক দেখছে তা নয়, বিশ্বের যত জায়গায় হিন্দু আছে, এমনকি সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন, প্রচুর মুসলিম ভক্ত আমার আছে, যারা কিন্তু প্রচুর ছেলে মেয়েরা, খুব কম বয়সী ছেলেমেয়েরা কলেজে পড়ে, সেই মেয়েরা ছেলেরা পর্যন্ত বলে আমরা আপনার কীর্তন শুনি। এমনকি যারা মৌলভী সাহেব তারা পেরিয়ে যায়, তারা একবার দেখলে একবার তাকায়, আপনাকে তো ইউটিউবে দেখেছি, ক্যামেরায় দেখেছি, আপনার অনুষ্ঠান দেখেছি, ভালো লাগে আপনার। এই যে কথাগুলো বলে আমি খুব খুশি হই। কেন? উনি বললেন সামঞ্জস্য করে কথা বলেন, খুব ভালো লাগে। তা আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ভালো কথা বলতে পারি, মানুষের সঙ্গে ভালো সম্প্রীতি বজায় রাখতে পারি। এই দিকে তাকাবেন। আজকে লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। দেখুন, মাথুর লীলা জানতে গেলে জানতে হবে যে কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন। মায়েরা, মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন। আচ্ছা, এইদিকে মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, আপনার রাধাকে কোনদিন মা বলেছেন? জোরে বলুন হ্যাঁ না? কোনদিন বলেছেন? আজকে কিন্তু মাথুর লীলাতে উত্তর পেয়ে যাবেন, রাধাকে কেন মা বলা হয় না, কার অভিশাপে রাধারানী মা নয়, উত্তরগুলো পাবেন দেখুন। আর দ্বিতীয়, কেন কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য চলে গেলেন, এত প্রেম ভালোবাসা ছেড়ে চলে গেলেন কেন, তারও উত্তরটা পেয়ে যাবেন। কিরকম? একজন বললেন পালাটা ভালো করে করবেন, কীর্তনের কোনো পালা হয় না, কিন্তু যিনি বললেন পালা করবেন, কীর্তনের পালা হয় না। কীর্তনে কি হয়? লীলা হয়। পালা হয় নাটকে, যাত্রাতে। জোরে বলুন হ্যাঁ না?
আর পালা আমাদের জীবনে দুটো আছে, একটি আসার পালা আর একটি, জোরে বলুন। হ্যাঁ, যারা কীর্তন শুনতে এসছেন ঠান্ডা মাথায় উত্তর দিন, আপনারা যারা এসছেন তাদের আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? আসার পালা। বাকি কোনটা আছে? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি, না না এখান থেকে নয় ওখানে যাবে না বলে। এই রাস্তা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মরে যান, মাচাতে হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমি তোমাকে শিক্ষা দিয়ে গেলাম, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও, যতই সংসারে আনন্দ করো লাফালাফি করো, আমার মতো একদিন মাচায় দুলে তোমাকে চলে যেতে হবে। এ কিন্তু প্রতিটি জায়গায় শিক্ষা আছে, আমরা নিই না, এইটাই আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার। হ্যাঁ, সবাই তাকান। সবচাইতে দুঃখ কি বলুন তো? সব দেখি সব বুঝি কিন্তু করতে পারি না। যেমন দেখবেন যেখানে ছাগল কাটা হয়, সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে টাঙিয়ে রেখে দিয়েছে, আর একটা ছাগল পাশে বসে দিব্যি কাঁঠাল চিবোচ্ছে। ও জানে না এর পরের লাইনটা ওর আছে, এই কাঁঠাল পাতা চিবোচ্ছে, কাঁঠাল খাই না, কাঁঠাল পাতা। ভাষার মধ্যে মাঝে মাঝে তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল হবে, একটু মানিয়ে নেবেন। আমার শিষ্য বসে আছে ডান দিকে, প্রদীপ সাহা বোলপুর, খুব বড় ভক্ত আমার শিষ্য, এবং প্রতি জায়গায় কীর্তন টীর্তন শুনতে যাই, এবং আমার কাছ থেকে নাম নেওয়ার পরও অনেক উন্নতি করেছে আধ্যাত্মিক চেতনার দিক দিয়ে, পরিবার গোটাই অনেকেই নিয়েছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মাথায় রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ মাথুর লীলা করলেন কেন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। জিজ্ঞেস করবো সবাইকে, কার কুঞ্জে? জোরে বলুন। বিরজার কুঞ্জে। শ্রীদামকে বলল, শ্রীদাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া ঢুকতে দিবি না। এখন শ্রীদাম কি করেছে মা? দরজায় দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দেবে না বলে, আর কৃষ্ণ বিরজার সঙ্গে ভেতরে লীলা করছে, এদিকে একজন বিনা বাজাতে বাজাতে ওই রাস্তা দিয়ে আসছে। কে বলুন তো? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলিনি যে আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে বলে ঝগড়া লাগাবে। আমি ওই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেবে। তো নারদ কি করছে? বিনা বাজাতে বাজাতে চললো কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলে বিরজার কুঞ্জের দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে, তিনি রবিদারি বিদারি অলক বিহারী বিহরি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারি অলক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারে অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুমি দয়াল শিরোমণি করুণার খনি। ধরি উলক ধরি উলক ধরি। ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব চরণ দাও কৃপা করে, আনন্দে দাও কৃপা করে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। শ্রীরাম দরজায় দাঁড়িয়েছে। এই এই দরজা ছাড়। শ্রীরাম দরজা ছাড়। নারদ বলছে না ছাড়বো না। কেন? কৃষ্ণ ভেতরে কি করছে? বিরজার কুঞ্জে লীলা করছে। দরজা ছাড়। বলে না ছাড়বো না, না ছাড়লে আমি এমন একজনকে পাঠিয়ে দেবো, দরজা ছাড়তে তুই বাধ্য হবি। বলে কেন? নারদ কৃষ্ণকে মামা বলতো, রাধারানীকে মামি বলতো। বলে মামিকে গিয়ে খবরটা দিয়ে আসুক, দরজা ছাড়তে বাধ্য। মায়েরা বলুন তো নারদের বাহন কি? ঢেকি। এখন নারদ চললো রাধারানীকে খবরটা দিতে। ও গো চলে বৃন্দাবনে।
ওগো ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে যায় আমি চলে বৃন্দাবনে ঢেকির বাহনে চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনে কৃষ্ণ নাম চলে বৃন্দা ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে যায় চলে বদনে ওই বৃন্দাবনের পথে পথে চলে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে চলে বৃন্দাবন ঢেকির বাহনে বদনে কৃষ্ণ নাম রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম রে ওই আমার রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। ও যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম রে রাধার কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করি ও যে মা গো আমার প্রণাম লো আজ মাগো প্রণামে লহ মা গো আমার প্রণাম লো পূজা যে মাগো আমার প্রণাম লহ কর জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম লো কর জোরে মনে বলে ও যে মা গো আমার প্রণাম লো নিতাই কর জোরে নারদ মুনি বলে কর জোরে নারদ মুনি বলে পূজা যে মাগো আমার প্রণাম লহ মামি ও মামি তোমাকে ছেড়ে মামা বিরোধার কুঞ্জে লীলা করছে কিছু মনে করবেন না স্বামী যদি স্ত্রীকে ছেড়ে অন্য স্ত্রীর কাছে থাকে আর তার প্রকৃত স্ত্রী যদি শুনতে পাই সে অন্য কোথাও আছে তার অবস্থা কি হয় রাধা রানী একবারে কোমরে কাপড় বেঁধে ছুটলো শ্রীরামের কাছে বিরোধার কুঞ্জ কি ব্যাপার শ্রীরাম দরজা ছাড় না ছাড়বো না দরজা ছাড় শ্রীরাম না ছাড়বো না শুনবেন ভালো করে রাধারানীকে কেন মা বলা হয় না এই জায়গায় শুনতে পারবেন এই শ্রীরাম দরজা ছাড় না ছাড়বো না না ছাড়লে তোকে অভিশাপ দেবো তুমি আমাকে অভিশাপ দাও আমি দরজা ছাড়বো না তুই দরজা ছাড়বি না তবে আমি জোর করে ঢুকে যাবো এবার রাধারানী যেটা জোর করে ঢুকতে গেল সেটা আমরা রাধারানীকে আছড়ে মাটিতে ফেলে দিল রাধারানী আছাড় খেয়ে বললো শ্রীরাম তুই আমাকে অসুরের মতো অত্যাচার করলি তুই দৈত্যের মতো আচরণ করলি আমি তোকে অভিশাপ দিলাম তোরে যেন দৈত্য কুলে জন্ম তোর যেন দত্ত কুলে জন্ম জন্ম তোরে যেন দৈত্য কুলে জন্ম তোর যেন দত্ত কুলে জন্ম জন্ম সবাই শুনে নিন শ্রীরাম হয়েছিল শঙ্কচূড় দত্ত তার সঙ্গে বিয়ে হয়েছিল তুলসী মহারানী এই যে তুলসীকে দেখতে পাচ্ছেন এর পেছনে একটা কারণ আছে তুলসীর স্বামী কেন দৈত্য হলো অভিশাপ গণেশ দেখতে খুব সুন্দর
এক জায়গায় বসে গণেশ ধ্যান করছে, সে সিদ্ধান্ত নিয়েছে আমি বিয়ে করব না। তুলসী সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, গণেশকে দেখে আকৃষ্ট হয়েছে। আর গণেশকে দেখার সঙ্গে সঙ্গে তুলসী বলেই ফেলেছে আমি তোমাকে ভালোবাসি। আর শুধু ভালোবাসা নয়, সঙ্গে সঙ্গে প্রপোজ করেছে কি আমি তোমাকে বিয়ে করতে চাই। আর গণেশের ধ্যান ভঙ্গ, অভিশাপ দিল, তুমি জানো আমি বিয়ে করবো না, সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু আমাকে জোর করে বিয়ে করতে চাও, অভিশাপ দিলাম তোমার 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 কি তোমার দৈত্য স্বামী হোক। শঙ্খচূড় দৈত্য স্বামী হবে। সঙ্গে 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 তুলসী দেবী আবার অভিশাপ দিলেন যে আমাকে যেমন তুমি বললে দৈত্য স্বামী হোক, ওগো গণেশ তুমি বলেছো আমি বিয়ে করব না, তোমার একের চাইতে অধিক বিবাহ হবে। এই জন্য গণেশের দুবার বিয়ে হয়েছিল, একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। সবাই লক্ষ্য করুন, কত তত্ত্ব আছে ভেতরে ভেতরে, শুনে নেবেন। এইবার সবাই লক্ষ্য করুন, মায়েরা যেই না অভিশাপ দিয়েছে তোমার দৈত্য কুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম আবার চিৎকার করে বলল ওগো রাধে তুমি আমার অভিশাপ দিলে আমার দৈত্য কুলে জন্ম হোক। দৈত্য কুলে জন্ম হওয়া মানে কৃষ্ণকে ভুলে থাকা। আমি যদি কৃষ্ণকে ভুলে থাকি, আমি অভিশাপ দিলাম তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে, কৃষ্ণ হারা হবে, কৃষ্ণ হারা হবে। এরপর একটা অভিশাপ দিয়ে দিল, ওগো রাধে তোমাকে অভিশাপ দিলাম আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। তোমাকে সবাই মা বলে ডাকে, আমি বলে রেখেছিলাম সন্তানকে তুমি এমন অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম তোমাকে মা বলে ডাকবে। রাধারানী কেঁদে কেঁদে বলে সীতামেরি তুই আমায় অভিশাপ দিলি। শুনবেন কীর্তনের কত প্রেম আছে এবং কৃষ্ণ লীলার কত প্রেম আছে, যারা ভক্ত আছেন তারা শুনবেন। ওরে সীতামেরি তুই আমায় অভিশাপ দিলি, আমি যেন মা না হতে পারি, এতে আমার কোনো ক্ষতি নাই, আমি মা হব না। কিন্তু তুই এর পরে যে অভিশাপ দিলি ওটা আমি সইতে নারব। তুই আমায় বললি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারা হবে। ওরে সীতামেরে তুই জানিস কি না জানি না, আমি শাশুড়ি ননদিনের বাড়িতে বাস করি, দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না, কৃষ্ণ বলে কাঁদতে পাই না। এখন যদি আমি কৃষ্ণ হারা হয়ে যাই তবে কি নিয়ে বেঁচে থাকিব, তুই অভিশাপ ফিরিয়ে নে। শ্রীরাম বলল তুমি যেমন আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, যেমন তুমি ফিরিয়ে নিতে পারলে না, আমি অভিশাপ দিলাম 100 বছরের জন্য কৃষ্ণ হারাবে। কেঁদে কেঁদে বলল শ্রীরাম রে আমি একটা কৃষ্ণ, এখানে বড় গান আছে, করব বড় গান আছে কিন্তু, হ্যাঁ এটাও করা দরকার আছে। লোকে বলবে জানে কিনা একবার চান্স দেখব। আমি আগেই বলেছি সেজে বেরোই, আবার বেশি বড় গান করতে গেলে সেই সময় দেখবে অনেকে আবার ধূমপান পাই, ওটাও দেখেছি। বড় গান শুরু করলে চল একবার ঘুরে আসি, একটু ছোট করে গাই। সবাই শুনবেন মন দিয়ে একবারে, যখন শুনতে চাইছেন একটু শুনিয়ে দিই ছোট করে। ওরে সীতামেরি আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই অঙ্কুর হতে বীজ হবে। আহা সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, গাছ হবে, তার শীতল তরুর ছায়ায় তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস সীতামেরে, আরে আরে প্রেম অঙ্কুর ওয় পুর প্রেম কুয়ঙ্কুর উড়ে যাও তো বুড়ে হারি ও ওয় ভে
ওরে আমার প্রেমের অঙ্ক ও সোপাই জ্ঞান গেল কৃষ্ণ প্রেমের অঙ্ক আহা! ও অঙ্ক রে সো আয়ে কৃষ্ণ প্রেমের অঙ্কু বাবা ও অঙ্কুরেশ কায়ে গেল প্রেমে পড়লো পড়লো হতে প্রেমের অঙ্কু অঙ্কুর হতে কাজে গেল যুগল পড়লো পড়লো হতে পেল ও যুগ বলো চলবে হতে পেল কৃষ্ণ প্রেমী অঙ্ক অঙ্কুরেশ কাজে গেল কৃষ্ণ প্রেমের অঙ্কুরিত হয়ে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরেশ কাজে গেল কৃষ্ণ প্রেমের অঙ্কুরেশ কাজে গেল কৃষ্ণ প্রেমের অঙ্কুরেশ কাজে গেল ও যুগল পল্লবে হতে পেল না রে ও যুগল পল্লবে হতে পেল না রে অঙ্কুরেশ কাজে গেল অঙ্কুরেশ কাজে গেল উলধ্বনি মাইরা অঙ্কুরেশ কাজে গেল অঙ্কুরেশ কাজে গেল মেরে অঙ্ক অঙ্কুরেশ কাজে গেল অঙ্কুরেশ কাজে গেল অঙ্কুরেশ কাজে গেল অঙ্কুরেশ কাজে গেল প্রেমের প্রেমের অঙ্কুরেশ কাজে গেল প্রেমের অঙ্কুরেশ কাজে গেল প্রেমের অঙ্কুরেশ কাজে গেল অঙ্কুরেশ কাজে গেল প্রেমের অঙ্কুরেশ কাজে গেল প্রেম প্রেম প্রেম
রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধুর ভালোবাসাটা কেমন জানিস? আস্তে, কিছু মনে করবেন না। ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা বেশি দিন থাকে না, ভালোবাসা বেশি দিন থাকে। আপনার বাসা ভালো, আমার বাসা যদি ভালো হয়, ভালোবাসাটা পাকা থাকবে। আচ্ছা, আপনার বাসা ভালো না হয়, ভালোবাসা কোনো জায়গায় হবে না। আপনার বাসা ভালো রাখবেন, গোবিন্দ আসবে। চণ্ডীদাসের বাসা ভালো ছিল, হ্যাঁ, আর রামীর বাসা ভালো ছিল, ভালোবাসা হয়েছিল। জয়দেবের বাসা ভালো ছিল, পদ্মাবতীর বাসা ভালো ছিল, ভালোবাসা হয়েছিল। রাধারানীর বাসা ভালো ছিল, গোবিন্দের বাসা ভালো ছিল, আপনার বাসার কথা শুনতে এসেছেন। মহাপ্রভু বাসা ভালো ছিল, বিষ্ণুপ্রিয়ার বাসা ভালো ছিল, আপনার ভালোবাসার কথা শুনতে পাচ্ছেন। যার বাসা ভালো, তার ভালোবাসার কথা চিরকাল শুনতে পারবেন। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধুর প্রেমটি কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, অমাবস্যার পরে প্রতিপদ হয় না? প্রতিপদের পরে যদি কেউ আকাশের দিকে চেয়ে থাকেন, হঠাৎ দেখবেন অনেক রাত্রিতে একটু চাঁদ দেখা যায়। আমার বধুর ভালোবাসাটা কেমন জানিস? প্রতিপদ চাঁদ উদয় হইছে জমে প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ ও চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ উদয় হইছে জমে সুখনব, ওই গেল নই রাশিরে, আহা মরিরে সুখনব, ওই গেল নই রাশ। সবাই লক্ষ্য করুন এই জায়গাটি। মাথুর লীলা শুনছেন তো? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধুর ভালোবাসাটা সবাই দেখতে পেল। প্রেম, কীর্তন প্রেমী জিনিস। আমার বধূ বলল, আমি আজ যাব, কাল ফিরে আসবো। রাধারানীকে ললিতা বলছে, আচ্ছা, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, অক্কুরের রথে চেপে, দেখুন অক্কুর একটা স্বভাব ছিল, শুনবেন ভালো করে। অক্কুর কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, তখন রাধারানীকে সখীরা বলছে, হ্যাঁ রে, যখন অক্কুর নিয়ে যাচ্ছিল কৃষ্ণকে, তখন তুই বাধা দিলি না কেন? তাহলে সে যেতে পারতো না, এত কান্নাকাটি তোর হতো না। সবাই শুনবেন, এই জগতে কেউ যদি মারা যায়, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, আপনারা এত কান্নাকাটি করেন, আর থামিয়ে রাখতে পারেন? জোরে বলবেন হ্যাঁ না না। আর থামিয়ে রাখতে পারেন? পারেন না। সেই জন্য বলছে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, অঙ্কুর রথে চেপে চলে যায়, ওই রথের চাকা ধরে আমি, শুনবেন, আমি আগে বলেছি, আজকে কিন্তু আপনি আনন্দের গান শুনতে আসেননি, আপনি বিরহের গান শুনতে এসেছেন। এই না, আপনার ভেতরে যদি একটু বিরহ থাকে, তাহলে আপনি গোবিন্দ প্রেম বুঝতে পারবেন, রাধারানী প্রেম বুঝতে পারবেন। কেমন বিরহ ব্যথা দেখুন, ছেড়ে যাওয়ার ব্যথা। ওরে ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, ওগো অক্রূর, তোমার নামে কে অক্রূরে রেখেছিল? তোমার নামে ক্রূর রাখা উচিত ছিল। তুমি আমার গোবিন্দকে নিয়ে যাচ্ছ, ওগো অক্রূর, আমি রথের চাকার সামনে শুয়ে পড়লাম, তুমি আমার বুকের উপরে রথ চালিয়ে যাও, আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও, তবে আমার প্রাণ রেখে কি লাভ হবে? আমিও তোমার সঙ্গে চলে যাব। এই জগতে আসতে বাবা, এই জগতে স্বামী স্ত্রীর মধ্যে এরকমই হয়। কোন মেয়ের স্বামী যদি চিরকালের জন্য শ্মশানে চলে যায়, স্ত্রী তখন কেঁদে কেঁদে বলে, তুমি তোমার সংসারের সব দায়িত্ব আমাকে দিয়ে চলে গেলে, তোমার কি একটু মায়া হলো না? যাবার আগে একটু ভাবলে না যে আমি গোটা সংসারটা কি করে চালাবো? তুমি তো দিব্যি সুখে ওখানে থাকবে, আমি কি করব? তুমি যখন চলে গেলে তখন আমার নিয়ে গেলে না কেন? যেমন কাঁদে রাধারানী কাঁদছে। ওগো অক্রূর, রথের চাকাটা চালিয়ে দাও। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায় আর মরা মানুষের মুখ দেখে যায়, তার নাকি যাত্রা ভালো হয়। আপনারা বলেন না,
বাইরে যখন যান কেউ যদি মারা যায় তার মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয়, মরা দেখলে প্রণাম করা হয়। বলছে আমার বধূ চলল বৃন্দাবন ছেড়ে মথুরায়, যদি আমার মৃতদেহটা দেখতে পাই, মরা মুখটা দেখতে পাই, তার যাত্রা ভালো হবে। ওরে ললিতা রে, ধীরে আমার প্রাণনাথ কত ভালো জানি, আমি তো আলা ভোলা গোয়ালি কৃষ্ণ সেবার। ইউটিউবে এই গান শুনতে পান আপনারা? জোরে বলুন হ্যাঁ না। ইউটিউবে এই গান আপনারা শুনতে পান, ঘন্টার পর ঘন্টা আপনি শুধু কথাই শুনছেন। কথাগুলো তুলে কিন্তু লাভ আছে, এই কথা দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায়। এই কথা শুনতে শুনতে কিন্তু মানুষের অনেক উন্নতি হয়েছে। যারা চোর ডাকাত ছিল তারা পর্যন্ত অনেকে বলে এত খারাপ কাজ করেছে যে বাবা জীবনে আপনার কথা শোনার পর পরিবর্তন হয়ে গেছে, এটাও দরকার আছে। কিন্তু এই প্রেমটা কিন্তু সবসময় দেওয়া হয় না, এটা ছাড়বে ওরা, ওদেরকে বলেছি এই প্রেমটুকু ছাড়বে। একটু মন দিয়ে শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমি আলা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কিবা জানি। আমি যখন রথের চাকা ধরে বারবার কাঁদছিলাম, আমার বধূ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় রেখে বলল গো রাধে, যাবার সময় কেঁদে কেঁদে তুমি আমার যাবার পথ পিছিল করে দিও না। আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। ওরে ললিতারে, আমার বধূর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে দোকান আছে, যাদের দোকান আছে তারা অপরাধ নেবেন না, আমাদের দিকেও আছে। ব্যবসা যারা করে দোকানের উপর লিখে থাকে আজ নগদ কাল ধার। আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন আজকে নগদ নেবো কালকে ধার নেবো, রাত্রি পেরিয়ে গেলে আবার ওই কথাটাই লেখা আছে আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না, বাট আজই হয়ে যাচ্ছে। রাধারানী কি সুন্দর বলছে, দেখুন বলছে আমার বধূর কথাটা ব্যবসায়ী লোকের মতো, আজ যাব কাল ফিরে আসবো, কাল আর হলো না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, দুঃখের কথা শুনবেন, 100 বছর আমার বধূ চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুয়ে নাই। কেন 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 কেন? আমার বধূ যেদিন যাবে তার আগের দিনে বলল রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? আমি বললাম তোমাকে খুব ভালোবাসি, তুমি আমায় কেমন ভালোবাসো? কৃষ্ণ আমাকে নিজের কোলে বসালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল। শুনলেন ভালো করে, কেন স্নান করে নাই বুঝতে পারছেন তো? 100 বছর সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজলে পরাইয়ে দিল, বেনি মাধব কৃষ্ণ নিজের হাতে আমার বেনি বেঁধে দিল। আলা ভোলা গোয়ালি, তবু কৃষ্ণ আমার চরণে একটু আলতা পরিয়ে দিল। বলো রাধে আজ যাব কাল ফিরে আসবো। যদি আমি স্নান করে দিই, যদি বধূ কোনোদিন ফিরে আসে, তবে স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো না, তাই 100 বছর স্নান করি নাই, আমার সিঁদুর আছে। যদি বধূ আসে আমি দেখাতে পাবো। আমি বেনি মাধবের বেনিটা খুলে যাবে না, তাই স্নান করি নাই, খুললেই স্নান করলেই খুলে যাবে। আর চরণের আলতাটা ধুয়ে যাবে বলে আমি পা ধুই নাই। তবে ললিতা রে, বধূ যদি কোনোদিন ফিরে আসে, স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো আমি 100 বছর স্নান করি নাই। আমি বেনিটা দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই। পায়ের আলতা দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই। শুধু দুটো জিনিস আমি দেখাতে পারবো না, রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? আমার নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নিতাই গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। মুছে গেছে নয়নে মুছে গেছে ও আমার নয়নের কাজল। মুছে গেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল
মুছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে গজল মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরিব কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নে গজল মুছে গেছে গো। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণে মুছে গেছে গো। মায়েরা সবাই লক্ষ্য করুন, অন্য জোগাড় করে বাবা, আজ কে জোগাড় করে বাবা, আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে স্বামী। স্বামী হলো অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। দেবায় অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। ছেলে কখন হয় পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। এইদিকে মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই। স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে, তো স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করে। শাস্ত্র বলছে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উপদেশে গৃহতুল্য, উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। জগতে সুদ সম বিপদে পূজায় জগতে সুদ সম বিপদে বিধাতা। সুদ সম বিপদে পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। পতি হল পরমদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হল পরমদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। মায়েরা ভাসতে ভাসতে মথুরার ঘাটে চলে যায়। মথুরার মেয়েরা সবাই বলবে, দেখ যদি মথুরার ঘাটে চলে যায়, মথুরার মেয়ে বলবে, যার শরীরে কৃষ্ণ নাম লেখা, তার দেহের কোনো গতি হয়নি, আমার বধূর নামে কলঙ্ক হবে। ডেকে ডেকে বলবে, কৃষ্ণ প্রেম করিস না কেউ কেন? কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। সব বুঝলাম, তোর দেহটাকে আগুনে পোড়াবো না, জলে ভাসাবো না। আচ্ছা, তমাল গাছে রাখবো, এত গাছ থাকতে তমাল গাছ কেন? কেন জানিস? আমি তমাল বড় ভালো, সখী আমি তোমার বড় ভালোবাসি। তমাল বড়। আমি তোমার বড় ভালোবাসি। কাউকে ভালো লাগা, ভালোবাসা একটা কারণ তো থাকবে। ভালো কেন বলিস জানিস? আমার বধূ কালো, তমাল কালো, তমাল বড় ভালো। আমার বধূ কালো, তোমার কালো, তোমার বড় ভালোবাসি। বধূ কালো, তমাল কালো, তমাল বড় ভালো। আমার বধূ কালো, আর তোমার কালো, তোমার বড় ভালোবাসি। কবি তোর তমালো ডালে আরে কিবা কবি তোর তোমার ডালে আরে কি জোরে বলুন রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি।